আসসালামু আলাইকুম। বরাবরের মতো তোমাদের সামনে চলে আসলাম নতুন কিছু টপিক নিয়ে। আজকে আমরা তোমাদের রসায়ন বইয়ের নবম অধ্যায় থেকে এসিড, ক্ষারক এবং সমতা যে অধ্যায়টি আছে, অধ্যায়ের নাম কি? এসিড, ক্ষারক, সমতা। এই অধ্যায়টির আজকে আমাদের হচ্ছে কত জানো? লেকচার 2। তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এসিড, এসিডের বৈশিষ্ট্য, এসিডের ধর্ম, লঘু এসিডের সাথে বিভিন্ন রকম বিক্রিয়া। তারপরে আমরা শিখেছিলাম যে এসিড হচ্ছে কিভাবে আমরা টেস্ট করব, লিটমাস পরীক্ষা, এসব সম্পর্কে জেনেছিলাম। আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে ক্ষারক ও ক্ষার, লঘু ক্ষারের ধর্মসমূহ, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া এবং অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। তো চলো আসলে ক্ষার কি আসলে, ঠিক আছে? তাহলে ক্ষার হচ্ছে, দেখো, ক্ষার হচ্ছে ধাতুর ধাতুর অক্সাইড ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইড সমূহকে হাইড্রোক্সাইড সমূহকে ক্ষারক বলে। তাহলে এখন কথা হলো, আচ্ছা আগে উদাহরণ দিই। ধর একটা ধাতু আমাকে বলো, লিথিয়াম ধরো একটা ধাতু, তাই না? তাহলে এই যে লিথিয়াম, যদি আমি এটা লিথিয়াম অক্সাইড করি তাহলে কি হয় বলো তো? LiO2, তাই না? আচ্ছা, যদি হাইড্রোক্সাইড করি তাহলে LiOH2। তাহলে এই যে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ক্ষারক। এগুলা কি? এগুলো হচ্ছে ক্ষারক। তাহলে এখন তোমরা ধাতু সমূহ তো চিনো, তাই না? ওই যে কে, না, কে, ম্যাকগাইভার, এলো, যেন, ফিরে, সোনা, পাবে হায়, কুলাঙ্গার, লাবলু আজি, পেটাবে আমায়। তাহলে এই যে এই সকল আমরা যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি বলতো? ধাতু, তাই না? এগুলা কি? ধাতু। আচ্ছা, তাহলে এই যে ধাতু সমূহের, এখন ধরো আমি এই যে Na, এটা হলো সোডিয়াম অক্সাইড। এবার হাইড্রোক্সাইড যদি করো তাহলে কি হবে? NaOH, তাই না? NaOH। আচ্ছা, এবার যদি তুমি ক্যালসিয়ামের কথা চিন্তা করো, CaO, তাই না? এটাকে বলা হয় হচ্ছে কি বলা হয় বলো তো? ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় কুইক লাইম, তাই না? আচ্ছা, আবার তুমি কি করতে পারো? এটার হাইড্রোক্সাইড নিবা, CaOH2। তাহলে এটাকে আবার বলা হয় কি বলো তো? চুনের পানি। এটা কি? এটা হলো চুনের পানি। এবং এ যদি আরো তুমি নাও আসলে, ঠিক আছে, ধরো তুমি নিলা হচ্ছে কি? তুমি নিলা হচ্ছে অ্যালুমিনিয়াম, Al2O3। আর কি বলতো? এই যে এটা আবার কি বলতো? এটা হলো বক্সাইট, একটা আকরিক, অ্যালুমিনিয়াম OH2। আচ্ছা, OH3, তাই না? তাহলে তোমরা এই যে এই সকল যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি? ক্ষারক। এখন কথা হলো, দুইটা টার্মের মধ্যে আমাদের গ্যাঞ্জাম লাগে না? একটা হচ্ছে ক্ষারক আর একটা হইলো ক্ষার। তাহলে ক্ষারক সমূহ কি ভাইয়া? পুরো আমি কিন্তু তোমাদের বলে দিছি যে ক্ষারক সমূহ হইল ধাতুর যে কোনো অক্সাইড এবং হাইড্রোক্সাইড সমূহ হচ্ছে কি? ক্ষারক। তাহলে ক্ষার কারা? এই যে সকল ক্ষারক, যে সকল ক্ষারক যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। তাদেরকে ক্ষার বলে। তাহলে যে সকল
ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো আমাদের এই যে ক্যালসিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইড এটা পানিতে কি হয় বলো তো? দ্রবীভূত হয় না। তারপরে ধরো একটা আয়রনের একটা অক্সাইড, আয়রন Fe, FeOH2, এই যে এটাকেও ক্ষার বলা যাবে না, কারণ এটা পানিতে দ্রবীভূত হয় না, অধক্ষেপ থেকে যায়, অধক্ষেপ থেকে যায়। তাহলে ক্ষার আসলে বলতে পারবা কাদেরকে? ক্ষার কাদেরকে বলতে পারবা বলো তো? ক্ষার বলতে পারবা যারা পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটা এক্সাম্পল আসলে দিতে পারি কি বলতো? এক্সাম্পল দিতে পারি, তোমরা বাসায় নিশ্চয়ই গ্লাস ক্লিনারের ভূমিকা সম্পর্কে জানো। গ্লাস ক্লিনারের ভূমিকা সম্পর্কে জানো না? গ্লাস ক্লিনারের মূল উপাদান হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আছে, এইটা পানিতে দ্রবীভূত হয় এবং পানিতে দ্রবীভূত হয়ে গ্লাসটা কিন্তু পরিষ্কার করে, পানিতে দ্রবীভূত হয়। তার কারণে এই এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে ক্ষার বলা হচ্ছে। তাহলে আমরা আসলে কি বলতে পারতেছি বলতো? যেটা ক্ষারক সেটার ক্ষার হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেটা ক্ষারক সেটা পানিতে দ্রবীভূত হইলে সেটা কি হবে বলতো? ক্ষার হয়ে যাবে। তাহলে যেটা ক্ষারক সেটাকে আমরা ক্ষার বলতে পারতেছি, কিন্তু যেটা ক্ষার সেটাকে আমি ক্ষারক বলতে পারতেছি না। কারণ কি জানো? কারণ ক্ষার সমূহ তো পানিতে দ্রবীভূত হয়, আর ক্ষারক সমূহ পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু সকল অক্সাইড বা হাইড্রোক্সাইড ক্ষারক, এবং ওগুলোর মধ্যে থেকেই কিছু কিছু পানিতে দ্রবীভূত হয়, যেগুলো হয় সেগুলোকে বলি ক্ষার। তাহলে আমি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সকল ক্ষারকই ক্ষার, কিন্তু সকল ক্ষার ক্ষারক নয়। তাহলে তোমরা এতটুকু বুঝতে পারছো? বুঝতে পারলে চলো আমরা ক্ষারের ধর্মসমূহে যাই। ঠিক আছে? ক্ষারের ধর্মসমূহে যাই। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা একটু ক্ষারের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করি। তাহলে বৈশিষ্ট্যসমূহ যদি আলোচনা করি, দেখো তো ক্ষার এটা হচ্ছে কি বলতো? পিচ্ছিল পদার্থ। এটা কি? পিচ্ছিল পদার্থ। তারপরে এটা কটু স্বাদযুক্ত, কটু স্বাদযুক্ত। আচ্ছা, কখনো টয়লেট ক্লিন করতে দেখছো, বা তোমরা কেউ করছো টয়লেট ক্লিন? দেখো টয়লেট ক্লিনার যেটা তোমাদের বাসায় থাকে, হারপিক টয়লেট ক্লিনার, এই টয়লেট ক্লিনারের মধ্যে থাকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা ক্ষার, এবং এই ক্ষারটা দিলে টয়লেটের মধ্যে যখন পরিষ্কার করে তখন এটা দেওয়ার পর একটু পাটা দিয়ে দেখো, দেখবা পিছলায় পড়ে যাইতেছে। তাহলে এই যে পিছলায় যে পড়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে এটা পিচ্ছিল। তাহলে যে কোনো ক্ষার হচ্ছে কি? পিচ্ছিল কারী পদার্থ, কটু স্বাদ যুক্ত। আমরা এটা কি পড়তেছি? এটা পড়তেছি হচ্ছে ধর্ম। তাহলে কটু স্বাদ যুক্ত। এবার তোমাদের একটা খালার সাথে পরিচয় করাই দিই। দেখো এনি খালা। ঠিক আছে? এনি খালা। এখন এইটার দিয়ে কি বুঝাচ্ছি? এ দিয়ে বুঝাচ্ছি অ্যাসিড, নি দিয়ে বুঝাচ্ছি নীল। ঠিক আছে? খা দিয়ে বুঝাচ্ছি ক্ষার, লা দিয়ে বুঝাচ্ছি লাল। তাহলে আমি কি দেখো, অ্যাসিড লাল লিটমাসকে নীল করতেছে, ক্ষার নীল লিটমাসকে লাল করতেছে। তাহলে এই যে ছন্দের মাধ্যমে তোমরা কিন্তু এটা মনে রাখতে পারো যে অ্যাসিড কি করে? অ্যাসিড অ্যাসিড হচ্ছে কি করে? অ্যাসিড নীল লিটমাসকে, লাল লিটমাসকে
নীল লিটমাসে পরিণত করে। আর ক্ষার কি করে বলো তো? নাকি আমি এটা উল্টা বললাম এখানে? অ্যাসিড কি করে? অ্যাসিড, হ্যাঁ হ্যাঁ, আমি একটু উল্টা বলে ফেলছি। দেখো, উল্টা বলে ফেলছি। হ্যাঁ, যে গতকালকে আমি তোমাদেরকে যে ছন্দটা শিখাইছিলাম, গতকালকে ছন্দ যেটা শিখাইছিলাম সেটা ছিল হচ্ছে অ নি লা, তাই না? তার মানে কি করছিল? অম্ল নীল লিটমাসকে লাল করছিল। অম্ল কি করছিল? নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করছিল। তাহলে ক্ষার হবে এটার বিপরীত। ক্ষার হবে, ক্ষার কি করবে তাহলে বলো তো? লাল লিটমাসকে, লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করবে। তাহলে আমরা যদি এই বৈশিষ্ট্যটা এখানে লিখি যে ক্ষার হচ্ছে কি করতেছে? ক্ষার লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করতেছে। লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করছে। আমরা কি এতটুকু বুঝতে পারলাম? আচ্ছা, এবার এরা কি করবে বলো তো? জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন পরিবহন করবে। আচ্ছা, আমাদের এই সকল তড়িৎ পরিবহন করবে। আচ্ছা, আমাদের এই সকল বৈশিষ্ট্য জানলে চলতেছে। আর একটা বৈশিষ্ট্য জানতে হবে যে ক্ষার, এই যে ক্ষার আছে না, এই ক্ষার যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন সে লবণ এবং পানি উৎপন্ন করবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা চলে যাই ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়াগুলো আমরা একটু দেখি। ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়াগুলো দেখি। তাহলে ধাতব লবণ, ফার্স্টে দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট আছে, তাই না? তার মানে আমরা একটু দেখি যে Al2OH, Al2NO, NO3 অ্যালুমিনিয়াম নাইট্রেট। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে আমরা যদি ক্ষারের বিক্রিয়া করাই, তাহলে আমরা এখানে যদি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটার বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটার বিক্রিয়া করাই, তাহলে আমার কি ঘটনা ঘটবে দেখো তো? প্রথমে এই দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে কি বলতো? 3+, নাইট্রেট হইল NO3-, সোডিয়াম হইল প্লাস, OH হলো মাইনাস। তাহলে এখানে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 কি উৎপন্ন করবে? AlOH3। এই যে যেটা হবে এটা দেখবা অধক্ষেপ আকারে পাত্রের নিচে তলানি জমছে, এন্ড উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এন্ড উৎপন্ন করবে কি? সোডিয়াম নাইট্রেট। এখন এইটা দেখো, এই যে অ্যালুমিনিয়ামের যে অধক্ষেপটা পড়লো এখানে, এটা হয়ে থাকে সাদা বর্ণের। এখন বলতে পারো যে ভাইয়া এই সাদা বর্ণের পড়লো না ঘোড়ার ডিম বর্ণের পড়লো, তাতে আমার কি আসতেছে, জাস্ট মানে যাইতেছে, তাই না? পরীক্ষা আসবে এবং এইটা খুবই ইম্পর্টেন্ট, এজন্য তোমাদের এটা মনে রাখতে হবে। তাহলে সাদা বর্ণের অধক্ষেপ এখানে পড়লো। এখন যদি কথা হয় যে এখানে সমতাকরণ করতে হবে, তাহলে দেখো অ্যালুমিনিয়াম এখানে আছে 2টা, তাহলে এখানে দিতে হবে 2, এখানে দিতে হবে 2। তাহলে অ্যালুমিনিয়ামের পরে তুমি হিসাব করো সোডিয়াম, সোডিয়াম আছে হচ্ছে এখানে একটা ঠিক আছে। এবার অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেন আছে এখানে 3টা আর এখানে 3টা, 6টা। এখানে অক্সিজেন আছে 3 × 9টা আর এখানে একটা 10টা। তাহলে তুমি এখন কি করতে পারো বলো তো? তুমি এখন কি করতে পারো? আচ্ছা, তাহলে এখন ঘটনা ঘটলো, এখানে দেখো, এখানে যদি 2 দিয়ে করি তাহলে কিন্তু প্যারা লাগতেছে। তোমরা একটা কাজ করতে পারো, দেখো সোডিয়াম, দেখো এইখানে যদি 3 দাও তাহলে অক্সিজেন কত হচ্ছে বলো তো? 3 × 9 আর কয়টা হচ্ছে? 3টা, 10, 11, 12। এবার দেখো এখানে 9 হইছে না? এইখানে যদি 3 দাও তাহলে এই যে 3টা 9টা, 10, 11, 12, তাহলে 12 অক্সিজেন মিলে গেল।
সোডিয়াম আছে তিনটা, অ্যালুমিনিয়াম আছে একটা, অ্যালুমিনিয়াম আছে দুইটা। আচ্ছা, এই জন্য তো বলি যে ঝামেলা কেন লাগতেছে। এই দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, অ্যালুমিনিয়াম 3+, আর নাইট্রেট হচ্ছে NO3-। তাহলে এই এক আসে এখানে, এই 3 যায় এখানে, ঠিক আছে। তাহলে আমার এই Al2 তো হবে না, Al2 হবে, Al2 তো হবে না। এই যে ভুলটা করছি আমি, এই কারণে আমার এখানে এসে মিলতেছিল না। দেখো এখানে 3 দিলাম, তাহলে আমার অক্সিজেন সংখ্যা মিলে গেল, সোডিয়াম তিনটা, বাস অ্যালুমিনিয়াম একটা। এবার যদি হাইড্রোজেনের কথা চিন্তা করো, হাইড্রোজেন এখানে আছে তিনটা, এখানে আছে তিনটা, বাস সহজ হিসাব। আচ্ছা, এরপরে যাব হচ্ছে ফেরাস নাইট্রেট। দেখো আমরা জানি যে Fe2+ যেটা, এটা হলো ফেরাস বলা হয়, Fe3+ যেটা, এটাকে বলা হয় ফেরিক, তাহলে এখন আমি যদি এই যে এটা করি FeNO3, এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, তাহলে আমার কি হয় বলতো, FeOH, এখানে 2 যেহেতু ফেরাস, সো এখানে হবে কি, এখানে হবে সোডিয়াম নাইট্রেট। এবার সমতাকরণ যদি আমরা করতে যাই, খেয়াল করো অক্সিজেন সংখ্যা নিয়েই তো এখানে মূলত তোমরা সবসময় এই ধরনের সমতাকরণগুলো করার ক্ষেত্রে অক্সিজেনের ব্যাপারটা মাথায় রাখবা আগে। দেখো অক্সিজেন এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, পাঁচটা, এখানে আছে একটা, এখানে আছে তিনটা, এখানে আছে ছয়টা, 7টা, মোট কয়টা হলো, এই পাশে আছে অক্সিজেন 7টা, এই পাশে আছে তিনটা। তাহলে এখন তুমি কি করতে পারো, তিনটা আর এই যে দুইটা, 5টা। তাহলে তোমার কি বাড়ানো লাগবে বলো তো, কি বাড়ানো লাগবে, অক্সিজেন সংখ্যা মিলানো লাগবে। তাহলে তুমি যদি এইখানে 2 দিয়ে দাও, এখানে 2 দাও, আর এইখানে 2 দাও, তাহলে এবার গোনো, অক্সিজেন হচ্ছে 6 আর এই যে 2 8, এখানে হচ্ছে 2 আর এই যে অক্সিজেন 2 8, বুঝতে পারছো। তাহলে 8 8 মিলে গেল। এবার বাকি সবগুলো দেখবা মিলে গেছে, এই যে আয়রন একটা, নাইট্রোজেন দুইটা, বাস। তাহলে আর কি লাগে, আর কি লাগে। এখন ফেরাসের যেই অধক্ষেপটা পড়ে, এটা হচ্ছে সবুজ বর্ণের, এটা কি সবুজ বর্ণের, অধক্ষেপ, গাছের পাতা সবুজ, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হইলো তারপরেরটা আমরা একটু চলে যাই। দেখো FeNO3, এটা হলো 3, তাই না, প্লাস আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, এখানে আমার অধক্ষেপ হবে হচ্ছে লালচে বাদামি বর্ণের FeOH3+ NaNO3 সোডিয়াম নাইট্রেট। এটা হলো কি লালচে বাদামি বর্ণের। তাহলে এখন এই দেখো এইখানে 2 দিলে আমার সমতাকরণ হয়ে গেছিল, তাহলে আমার এইখানে কি ঘটনাটা ঘটানো লাগতেছে খেয়াল করো। যদি অক্সিজেন চিন্তা করো, যেখানে 3 × 9 আর 1 10, এখানে 3 আর এখানে 3 6, তাহলে তুমি দেখো এখানে যদি 3 দাও, এখানে 3 দিলে 3 × 9টা অক্সিজেন, আর এই যে 3টা 12টা অক্সিজেন। এবার এইখানে যদি তুমি 3 দাও, তাহলে 3 × 9 আর 3 12টা অক্সিজেন। এইগুলা সমতাকরণ করার ক্ষেত্রে অক্সিজেনের সংখ্যাগুলো যদি তুমি মিলাই ফেলো, তাহলে তোমার সমতাকরণ করতে কোনো প্যারাই হয় না। দেখো এখানে আমি অক্সিজেন মিলাইলাম আগে, দুই পাশে বিক্রিয়কার উৎপাদের মধ্যে, বাকি সব আমার অটোমেটিক্যালি মিলে গেছে। করে দেখো, হিসাব করে দেখো, বাকি সব অটোমেটিক্যালি মিলে গেছে। তাহলে আয়রনের পরে আমার বাকি থাকতেছে হচ্ছে কিতা, জিঙ্ক বাকি থাকছে, তাই না, জিঙ্ক নাইট্রেট NO32 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি বিক্রিয়া করি ZnOH2 জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম নাইট্রেট, এটা আমার কি বর্ণের অধক্ষেপ করবে বলো তো, সাদা। এটা কি সাদা, মনে নাই আমার কোনো কাদা, সাদা, ভালো আছেন দাদা, সাদা অধক্ষেপ, তাই না, সাদা অধক্ষেপ। তাহলে এই যে সাদা অধক্ষেপ পড়লো। এখন কথা হইলো আবার অক্সিজেন মিলাও, এখানে আছে 3, এখানে আছে 2 5, এখানে আছে 6 আর 1 7। তাহলে তুমি অক্সিজেন যদি মিলাইতে চাও, তাহলে কি করা লাগে বলো তো, 3 × 2 = 6, এখানে যদি তুমি 2 দাও তাহলে হয় 8, ঠিক আছে। এই যে 2 আর এখানে যদি তুমি 6 বানাও 2 দিয়ে,
তাহলে তো হয়ে যায়। তাহলে এই যে এখানে দাও 2, এখানে দাও 2, দেখো তাহলে মিলে গেছে না? হ্যাঁ, মেলার কথা। তাহলে আমরা এইগুলা কি বুঝতে পারলাম? দেখো এই যে যে অদক্ষেপগুলো পড়তেছে, এই যে সাদা, এই যে সবুজ, এই যে লালচে বাদামি, এই যে সাদা, এগুলো তোমাদের কি করতে হবে বলো তো? মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি বলো তো? এরপরে আমাদের আলোচ্য বিষয় হবে অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। তার আগে আমি একটু তোমাদের দুইটা কথা বলতে চাই। দুটি কথা মনে রাখবা। দুটি কথা হইল, ক্ষার, সবল ক্ষার, দুর্বল ক্ষার, এটা একটা জিনিসের উপর ভিত্তি করে বলা যায়। সবল ক্ষার, দুর্বল ক্ষার, এটা একটা জিনিসের উপর ভিত্তি করে বলা যায়। সেই জিনিসটা হলো কি বলতো? সেই জিনিসটা হলো বিয়োজনের উপর ভিত্তি করে। বিয়োজনের উপর বিয়োজনের উপর ভিত্তি করে ক্ষার দুই প্রকার। এক হচ্ছে সবল ক্ষার, আর এক হচ্ছে দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার। তো এইখানে দেখো, সবল ক্ষার, যদি সক্রিয় ধাতুর সাথে কোনো ক্ষার দেখো, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন সেটাকে সবল ক্ষার হিসেবে বলা যেতে পারে। আর যদি দেখো যে অ্যামোনিয়াম বা ফসফোনিয়াম, অর্থাৎ পিএইচ 4, এটাও তো পজিটিভ, এই যে OH, এই যে OH, এইগুলো হচ্ছে কি বলতো? দুর্বল ক্ষার। এখন এটার পরীক্ষা কেমনে করবা? যে আপনার মনে হইলো আপনি বলে দিলেন, ঘটনাটা এরকম না। তুমি এই ক্ষারের মধ্যে দুইটা দণ্ড রাখবা, দুইটা দণ্ড রেখে তাদেরকে তার দিয়ে কানেক্ট করবা। যদি দেখো যে বাল্ব, যে লাইটটা ওই তারের সাথে যুক্ত করছো, ওইটা খুব আলো দিতেছে, চকচক চকচক জল জলে আলো দিচ্ছে, তাহলে বুঝবা যে ওইটা হচ্ছে কি বলতো? সবল ক্ষার। আর যদি বুঝো যে নিভু 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 নিভু, হ্যাঁ, আলো দিচ্ছে, তাহলে কি হবে? সেটা দুর্বল ক্ষার হবে। দুর্বল দুর্বল হইলে তো চলে না, দুর্বল হইলে তো দুর্বলই। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমাদের অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়াটা পড়তে হবে। অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। আচ্ছা, এই যে যে দুর্বল ক্ষারটা বললাম, এটার এই যে সবল ক্ষার, দুর্বল ক্ষার, এটা তোমাদের বইয়ে ভালো মতো সংজ্ঞা দেওয়া আছে। যে যে সকল ক্ষার পানিতে একদম সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, যে সকল ক্ষার পানিতে একদম সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় তাদেরকে বলে সবল ক্ষার। আর যে সকল ক্ষার পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়, তাদেরকে বলা হয় দুর্বল ক্ষার। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। তাহলে চলো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়াটা পড়ে ফেলি। অ্যামোনিয়াম লবণ নাও, অ্যামোনিয়াম ক্লোরাইড, প্লাস একটা ক্ষার নাও, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার তুমি অ্যামোনিয়াম লবণের সাথে যেই ক্ষারেরই বিক্রিয়া করাও না কেন, এটা তোমাকে অ্যামোনিয়া গ্যাস দিবেই। অ্যামোনিয়া গ্যাস দিবেই। সাথে বাকি থাকে কি দেখো তো? সোডিয়াম ক্লোরাইড আর পানি। সোডিয়াম ক্লোরাইড আর পানি। তাহলে মনে রাখবা যে অ্যামোনিয়ামের যে কোনো লবণের সাথে তুমি যদি এখানে নাইট্রেট দিতা, ঠিক আছে, যাই দিতা কেন, অ্যামোনিয়াম লবণের সাথে যদি তুমি ক্ষারের বিক্রিয়া ঘটাও, তাহলে তুমি অ্যামোনিয়া গ্যাস পাবা। অ্যামোনিয়া গ্যাস হচ্ছে NH3, সোডিয়াম ক্লোরাইড পাবা, আর পানি পাবা। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? তাহলে তোমাদের বইয়ে ক্ষার নিয়ে যতটুকু আলোচনা ছিল, আমি আশা করি সবটুকু আলোচনা করতে পেরেছি, তাই না? দেখো, যদি তোমাদের এই যে বইয়ের মধ্যে কিছু বিক্রিয়া আছে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে দেখো কিছু যে বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলা তোমাদেরকে একটু দেখাই দেই, ঠিক আছে? তোমাদেরকে একটু দেখাই দেই যাতে তোমরা মাইন্ড না করো। আচ্ছা, তাহলে এই দেখো। আচ্ছা, তার আগে একটা কথা বলি, দেখো এই যে KOH, এটার নাম হচ্ছে কস্টিক পটাশ।
এটার নাম কি? কস্টিক পটাশ। আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় কস্টিক সোডা। এটাকে বলা হয় কস্টিক সোডা। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো সোডিয়াম ক্লোরাইড প্লাস এটার সাথে যদি তুমি এই কস্টিক পটাশটাকে নাও, তখনও সেম ঘটনা ঘটবে, অ্যামোনিয়া গ্যাস তো উৎপন্ন করবে। সাথে দেখো এখন কি করবে, এখানে সোডিয়াম ক্লোরাইড না করে পটাশিয়াম ক্লোরাইড করবে, প্লাস পানি করবে। আচ্ছা, এর পরবর্তীতে যদি সোডিয়াম ক্লোরাইডের সাথে তুমি বিক্রিয়া ঘটাও হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের CaOH2, এটাকে যদি বিক্রিয়া ঘটাও তখনও তোমার ঘটনা একই ঘটবে। NH3 হবে প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড হবে প্লাস পানি হবে। এখন দেখো এটাতে কিন্তু সমতাকরণের প্রয়োজন হয় নাই, সব মিলাই দেখো সেম আছে। এই যে হাইড্রোজেন 3 2 5, এই যে 4 1 5, অক্সিজেন 1 1, সব মিল আছে, বাট এখানে দেখো তো মিলতেছে না আবার। তখন তুমি এখন কি করবে বলো? তো তোমাকে আমি কি বলছিলাম? তোমাকে বলছিলাম যে এটা সমতাকরণ করতে। তাহলে সমতাকরণ করো, নাইট্রোজেন আছে 1 1, হাইড্রোজেন আছে 3 আর 2 5, এখানে আছে হচ্ছে 4 আর 2 6, 4 আর 2 6। তাহলে এখন তুমি একটা কাজ করতে পারো, এখানে যদি 2 দাও তাহলে হাইড্রোজেন হচ্ছে কত বলো তো? হাইড্রোজেন হইলো 6। তাহলে তুমি এখন যদি এখানে আইসা দেখো, তাহলে কিন্তু 4 আর 2 6 হয়ে গেল। এবার তুমি আসো তাহলে ক্যালসিয়ামে, ক্যালসিয়াম একটা একটা দুইটা, ঠিক আছে। এবার ক্লোরিন আছে কয়টা? দুইটা। ক্লোরিন আছে একটা, ক্লোরিন আছে দুইটা, ক্লোরিন আছে একটা। তাহলে এই যে এখানে 2 দাও, দেখো এই যে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেন দুইটা হয়ে গেল। তাহলে আমার এটা কি সমতাকরণ হয়ে গেল না? গুড, এটা সমতাকরণ হয়ে গেল। এখন সব তো হাইড্রোক্সাইড দিয়ে করলাম, এখন একটা অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমি ক্যালসিয়াম অক্সাইড দিয়ে করি, তাহলে কি ঘটনা ঘটে দেখো তো? হাইড্রোক্সাইড দিয়ে তো বহুত করলা, তাহলে এখানেও অ্যামোনিয়া গ্যাস তো হবেই, প্লাস এখন দেখো ক্যালসিয়াম ক্লোরাইড হবে CaCl2, প্লাস কি হচ্ছে বলো তো? সেম, প্লাস পানি হচ্ছে। এখন এইটা সমতাকরণ করার প্রয়োজন আছে। দেখো হাইড্রোজেন মিলাও, হাইড্রোজেন হচ্ছে 3 আর 2 5, এখানে আছে হচ্ছে 4, হাইড্রোজেন কত? মিলাইতে পারলাম না। হাইড্রোজেন এখানে কয়টা আছে? 4টা। এখানে আছে হাইড্রোজেন 3টা আর 2টা 5টা। তাহলে এখন তোমার কি করতে হবে বলো তো? এখানে নাইট্রোজেন আছে একটা, এখানে একটা। এখন এখানে যদি তুমি 2 দাও, তাহলে দেখো 3 দুগুণী 6 আর 2 8। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হলো? এখন এখানে যদি 2 দাও, তাহলে হাইড্রোজেন 8টা হয়ে গেল। হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 8টা হয়ে গেল। তাহলে এখন দেখো বাকি ক্যালসিয়াম ক্যালসিয়াম মিলছে, অক্সিজেন একটা একটা, ক্লোরিন একটা, ক্লোরিনও 2টা, এই যে 2টা, বাস। তাহলে আমাদের দেখতে পারলাম যে অ্যামোনিয়াম লবণের সাথে স্পেশালি ক্ষারের ভূমিকাটা কি। তাহলে আমরা অ্যাসিড এবং ক্ষার এই অধ্যায়ের যা কিছু ছিল একবারে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিছি। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব।